শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে রাম রাম রাম। নমস্তে নরসিংহায় প্রহ্লাদ হিরণ্যকশিপুর্বক্ষ শিলাখা নারায়ণ নমস্কৃত্যং চৈব নৃত্যং দেবী সরস্বতী ব্যাসং ততো জয়ন্তি। ঠিক শেষের সময় তুমি মালাটা 2 মিনিট আগে আনতে পারো, ঠিক শেষ হয়ে যাবে। শেষ হয়ে প্রীতি এই মাদুরটাকে সব আবিষ্কার খরচ করেছে, অর্থ শরীরে এখন প্রীতি দেখতে পাবে না। হ্যাঁ, এই সামনে মিলিটা। হ্যাঁ, সকাল সকাল জলটা ঝরে যায় না 2 মিনিট আগে আগে কি হয় 2 মিনিট। দেখতে মালা এসছে কিনা, হ্যাঁ, দেখতে যে মালাটা দিয়েছে নাকি, এখন দেখতে মালা দেয়নি, নিয়ে আসবে দিয়ে। আচ্ছা, অনেক সময় লাগে। হ্যাঁ, কতদিন যাবে আসবে? যাবে আসতে থাকো। দেখতে হবে যে পাঠে কোনো বিঘ্ন কিছু হচ্ছে না, সেইটা লক্ষ্য রাখে। সেইটা অপসারিত করাটা ও ভাগবত শোনাচ্ছি বেশি লাভ। ভাগবত ভয়ানক প্রসন্ন হয়, এটা সে ভাগবত সেবা হচ্ছে। জয় জয়। তারা ওখানে যে ভক্তরা বসে দেখতে পাবে না, সেই জন্যে শরীরটা মহারাজ সত্যব্রত রাজা বলছেন, অজ্ঞ কর্মাধীন এই জীবগণ সুখ এবং সুখ সম্পাদনের আশা দুঃখ আর কর্মের অনুষ্ঠান করে থাকে। যার সেবার দ্বারা এই প্রকার দুর্মতি বিনষ্ট হয়। পরম গুরু, আপনি আমাদের এই অসতী মতি গ্রহগ্রন্থি, এই হৃদয় গ্রন্থিগুলি ছিন্ন করে দেয়। সেবয়া অগ্নিরিব রুদ্রদূতনং পুমান বিজয়হান মলয়াত্মনস্তম ভজেত বলনাং নিজমেশ সোভয় ভূয়াৎ স ঈশ পরম গুরুর গুরু। যৎ সেবয়া অগ্নিরিব রুদ্রদূতনং পুমান বিজয়হান মলয়াত্মনস্তম। বলছে সুবর্ণপিণ্ড কিংবা রজত পিণ্ডকে রুদ্র রোদন বলা। রুদ্র ব্রহ্মার উচ্চদেশ থেকে আগত হয়ে কাঁদছে, তার অশ্রু থেকে এই সোনার রূপা আছে।
রুদ্রের। আবার প্রণাম করে দিন। আর সে তো হয়েছে, এটাও হয়েছে। এই জন্যে রুদ্র যখন রুদ্র একাদশ রুদ্র প্রকাশ হয়ে কাঁদছে, কেন এরা তমগুণ থেকে সৃষ্টি, তমগুণ ব্যবহার ক্রন্দন করছে। তখন এই রুদ্র রোদ রোদ তাই রুদ্র নাম রোদন করছে। রুদ্র চিৎকারে প্রকাশে ক্রন্দনে, আর কান্দলে লোকে তাকে এগিয়ে লোকের প্রকাশ হয়ে যায়। কান্দলে নিজের যে হৃদয়ের ভাব প্রকাশ হয়, এই জন্য এটাকে রুদ্র রোদন বলে। তো এখানে হচ্ছে রুদ্র রোদন যেমন স্বর্ণপিণ্ড অগ্নির সংস্পর্শে তার মল ত্যাগ করে, এই জন্য রুদ্র রোদন বলছে। ঠিক সেই প্রকার ভগবানের সংস্পর্শে জীবের জ্ঞান মুমুক্ষ সেট মুমুক্ষ পুরুষ যারা পূর্ণভাব পরমাত্মা স্বীয় ময় পরিত্যাগ যে স্বরূপ প্রাপ্ত হয় ভগবত সম্মুখে, সেই অব্যয় পরম গুরু গুরুর গুরু আমাদের হোম, যেহেতু তিনি আমাদের গুরুর গুরু। আর সেই ভগবানের সম্পর্কে কিছু কষ্ট ভোগ করতে হয়, কেন এখানে সুখগুলো তো ছাড়তে হয়। এখানে ভালো মন্দ খাওয়া, ঘুমানো, ভালো সুখে ঘরে থাকা, ভালো বেশভূষা পালন করা ইত্যাদি নানা প্রকার এইগুলোকে ত্যাগ করতে হয়। ত্যাগ জন্য কিছু কষ্ট হয়। কষ্ট মানে সেই অগ্নি যেমন ওই সোনা আর রূপার মলকে পুড়িয়ে পরিষ্কার করে, সেই রকম আমার যে আত্মার উপরে এই যে দেহরূপ মল চেপেছে, অহংকার যে মল, সেই মলকে পরিষ্কার করবার জন্য ওই কষ্টটা দেয়। ভগবানের দিকে যেতে গেলে কষ্ট হবে, কিছু ত্যাগ এবং কিছু অন্য জাগতিক সুখ সুবিধাগুলোকে এড়িয়ে পরমার্থের দিকে যেতে হয়। সেই জন্য পরমার্থ যে সুখ, সেটা পেতে গেলে জাগতিক কিছু দুঃখ নিতে হয়। সেই জন্যে জাগতিক কষ্টগুলো, কেউ সংসারে ভোজন করতে গেলে নানা লোক তার বিরোধ, সবাই অনুকূলে আসে না, এটা কষ্ট। এই জন্যে রুদ্র রোদন মানে ভগবানের পথে গেলে আমাদের মুমুক্ষ ব্যক্তি পুরুষ হোক, আপনার সেবায় পূর্ণ পাপ পরমাত্মক মত পরিত্যাগ, পূর্ণ পরিত্যাগ পাপ করছে, পাপটা পরিত্যাগ করবে, কিন্তু পূর্ণ পরিত্যাগ একটু কষ্ট আছে, যে অভ্যাস আছে এসবগুলো, সেই জন্যে সেগুলো ত্যাগ করা কষ্ট আছে। সেই জন্যে এই নিজ রূপ তারা এইটা করতে পারলে নিজের যে এই দুঃখ রূপটা থেকে পরিবর্তিত হয় নিজের স্বরূপ প্রাপ্ত, সে অব্যয় পরমের সম্বন্ধে গুরু হন, এবং তিনি আমাদের গুরুর ও গুরু, তিনি তো জগৎগুরু, উপদেষ্টা। তিনি হৃদয় থেকে উপদেশ দেন, বাইরে আবার উপদেষ্টাকে উপদেশ, কত দিক দিয়ে তিনি কৃপা করেন তাকে। ন যৎ প্রসাদার্যুত ভাবলি মন্ডে চ দেবা গুরব জনাশ্রয় কর্তুম সমেতা প্রভবন্তি পুংস ত্বমীশ্বরং তাং শরণং প্রপদ্যে। অন্যদের গুরু এবং লোকসভা স্বতন্ত্রভাবে কিংবা সময়গত হেতু কৃপা অযুত ভাগ, এক ভাগ মাত্র প্রার্থনা করতে সমর্থ, তো সমর্থ হয় না। মানে কোনো জনাশয় অর্থ সময়টা প্রবন্ধ নয় সাদা অযুত ভাগ হলে আপনার কৃপা
অচ্যুত ভাগের এক ভাগও এরা দিতে পারে না। সেটি ঈশ্বর আপনি আপনার স্মরণমূর্তি মৎসরে স্টপ করে বলছি সত্যব্রত অচক্ষুর অন্ধস্য যথা গ্রণীকৃত তথা জনস্যা অবিনিশ অবুধ গুরু তমার্কলিক সর্বতিসাং সমিশন বৃষ গুরু স্বগতি বুভুৎসতাম অচক্ষুর অন্ধস্য যথা গ্রণীকৃত অন্ধ যেমন আরেকজনকে অবলম্বন করে তাকে অবলম্বনটা পিছন পিছন যায় অন্ধ গ্রণীর যে কল্পনা সেইরূপ অবুধ ব্যক্তি ও অবুধ ব্যক্তিকেই গুরু প্রতিপালন করে। কোনো অন্ধকে অনুসরণ করে তার পিছন পিছনে ঠিক সেই প্রকার অবুধ গুরু প্রতিপালন করে। তিনি আত্মতত্ত্ব জানতে ইচ্ছুক হয়ে সূর্যবত স্বপ্রকাশা আপনি যখন আপনি বললে তখন আমাদের সব একটু এদিকেই সমস্যা এই জন্যে অবুধ ব্যক্তি ভগবত তত্ত্ব জানে না এমন ব্যক্তিকেও আবার গুরু করে তার নিকটে ভগবত তত্ত্ব জানতে চেষ্টা করে। কিন্তু বাস্তবে সে তো তখন দর্শন করেনি, সে খানিকটা আন্দাজে তার জ্ঞানের উপর ভিত্তি করে বলবে, যুক্তিভিত্তিক বলবে। কিন্তু আপনি যদি বলেন সব প্রকাশ আপনার মুখে সমুদ্র সাক্ষাৎ হবে হৃদয়ে গিয়ে সেটা আপনি উদ্ভাস করেন। কেন হৃদয়ে তো আপনি আছেন, বাইরে আবার আপনি শব্দ ব্রহ্মরূপ উপদেশ প্রবিষ্ট হবে, দুটো একসঙ্গে মিলিত হয়ে আমার তখন অজ্ঞান আপনি চলে যাবেন। শতপ্রকাশ জ্ঞান সম্পন্ন সর্বেন্দ্র প্রকাশ, সেই জন্য আপনাকেই গুরুরূপে বরণ করছি, আপনি আমার গুরু। জনস্যা দিশতে অসতি গতি ইয়া প্রপদ্যেত দুরত্বয়ং তম তাং তমপ্যয়ং জ্ঞান মঘোমঞ্জসা মমোঘমঞ্জসা প্রপদ্যতে যেন জন নিজম পদম। প্রাকৃত গুরুবান শিষ্যকে অর্থকামাদি প্রদান করে লোক তাতে ব্যতিক্রম অজ্ঞানতা লাভ করে। অনেকে গুরু আসলে বলেন না, ওই খুব টাকা দিয়ে দেয়, ব্যবসা গোলমাল হচ্ছে, ব্যবসাটা চালিয়ে দেয়, নানা রকম সব যোগ্যতা আছে তার দ্বারা করে দেয়, আর সকাল হই হই করে তার পিছন পিছন ছিঁড়ে বেড়ায়। যে তাতে কী হয়, আরও গাঢ় রূপে এই অজ্ঞানটা আরও গাঢ় হয়, আরও এইগুলোকে পাওয়ার জন্যে আরও খুব উৎসুক হয়। স্বাভাবিক দিকটি আছে, দেখো আমার গুরু কীরকম, গুরু আমাকে আমার কিচ্ছু ছিল না, এত সম্পদ আমি প্রাপ্ত করেছি, এইরকম আমার সব চাকরি ছিল না, চাকরি হয়ে গেছে, এইগুলো সব বঞ্চনা। এর দ্বারা আমার কিছু পারমার্থিক কিছু হবে না। সেই জন্যে জনস্য অসতি কঠিন, তারা তখন শিষ্যকে কামাদি অর্থ আদি সব লোকে প্রদান করে, অজ্ঞানতা আরও লাভ হয় গাঢ়। তুমি অপর্থ সনাতন জ্ঞান উপদেশ করে না, তুমি তো সেই অব্যর্থ বা সনাতন সেই নিত্য যে ব্রহ্ম আত্মতত্ত্ব জ্ঞান প্রদান করে, তাতে আমি উপদেশ করি। মুখ্য ব্যক্তি সেই জ্ঞান দেয়, সত্যাদি নিজ স্বরূপ প্রাপ্ত হয়। মুখ্য ব্যক্তি সেই জ্ঞান দ্বারা স্বরূপ প্রাপ্ত হয়। তাং সর্বলোকস্য শ্রী প্রিয়েশ্বরো আত্মা গুরুর জ্ঞান অভীষ্ট সিদ্ধি তথাপি লোকো ন ভবন্তমন্ধি জানাতি সন্তান বিবদ্ধকাম। আপনি সর্বলোকের শ্রীর এবং প্রিয়, সর্বলোকস্য শ্রীর প্রিয় ঈশ্বর, প্রিয় এবং ঈশ্বর। ঈশ্বর মানে প্রভু, অর্থাৎ
আপনি যখন বিপদ হবে তখন আপনি চৈত্রগুরুরূপে আমাকে উপদেশ প্রদান করেন। কী করবো না করবো তার একটা উপদেশ আমি প্রাপ্ত হয়ে যায় হৃদয় থেকে। এটা করবো ওটা করবো, যুক্তি আছে। হ্যাঁ, কি যখন ব্যাকুল হয়ে পড়ছে ভগবান তাকে পন্থা দর্শন করে। সেই জন্য ওই সর্বলোকে সুহের প্রিয় নিয়ন্ত্রণ এবং আত্মা হিতোপদেশ করে। ভগবান প্রথমে ভালো বলে যে জীব এমন সেটা নেয় না, নিজে একটা সেটাকে যুক্তি করে, সেটাকে বিকল্প করে, নিজের মতো করে নেয়। প্রথমে কিন্তু ভালো চেয়েছে যে এইটা হইল না, এতে ক্ষতি হয়ে যাবে, এই একটু এ করলে বলে সেটাকে যুক্তি দেয়। সেই জন্য বলছি সর্বলোক শ্রীপ্রিয়েশ্বরা গুরুর জ্ঞান ও অভীষ্ট সিদ্ধি। গুরু জ্ঞান দেয়া দাতা অভীষ্ট সিদ্ধি যাবতীয় আপনার দ্বারা তথাপি লোক ন ভবন্ত বান্ধবী। তথাপি যে এই প্রকার আপনি সত্য জ্ঞান প্রবর্তন কিন্তু বাঞ্ছিত ফলদাতা দুর্বাসনা থাকা হেতু আমরা মূঢ়মতি লোক, আপনি যে নিত্য আমাদের মধ্যে বিরাজিত হয়ে আমাদের এই সমস্যা সব কিছু করছে না, এটা জানতে পারি না। মানে কিন্তু আমি আমার মনই বলছি, এখন আমি বলছি, মনই বলছে যখন ভগবান নিজেই বলছে, ভগবানই বলছে। আরে মন তো ভগবানই, মন আর কিছু না, ভগবান স্বয়ং মন। আর সেইটা আমি হয়ে গেছি। আর ওই মনের মধ্য থেকে বিশ্বের যা কিছু সব জ্ঞান সব বেরিয়েছে, সব রস আমি ওই মন থেকে পাচ্ছি। মনই ভগবান সবই দিচ্ছে। আর আমাকে ভুলিয়ে ভাবছি আমি মন, মনটা মানে আমি মানে মন, অথচ মন আমি নয়, মন স্বয়ং ভগবান। সে এরকম আমাকে বঞ্চিত করছে। যখন আমি এটা বুঝতে পারবো, তো মন বুঝতে পারবো যে বুঝে পেরেছে, ধরে ফেলেছে, তখন মন আর আমাকে বঞ্চিত করতে পারবে। তামহং দেববরং বরেণ্যম প্রপদ্য ঈশা প্রতিবোধয়ায় ছিন্দার্থ দীপৈর ভগবান বচোভি গ্রন্থি নিরজ্ঞান বিভিন্ন সমূহ। হে ভগবান, আত্মজ্ঞান লাভের জন্যে সেই যে দেববরেণ্য সর্বনিয়ন্ত্রা রূপে আপনার শরণাগত হচ্ছে। আপনি পরমার্থ প্রকাশ উপদেশ বাক্যের দ্বারা আমার হৃদয়ের যে অজ্ঞান গ্রন্থি গান খণ্ডন করে নিজ পাদ পদ্ম আমার সেই হৃদয় প্রকাশ। হৃদয়ে তো আমি তো অজ্ঞান অন্ধকার ধরে ঢেকে দিয়েছি, সেইটাকে আপনি জ্ঞান প্রকাশ দ্বারা আমার সেইগুলো প্রকাশ করে হৃদয় গ্রন্থি করেন। শিশুকুমার ইত্যুক্ত বন্ধনিপথি ভগবান আদিপুরুষা মৎস্যরূপী মহাভূত বিহরণ স্তত্বমব্রবী। সুখদেব গোস্বামী বললেন এই সত্যব্রত উনি এই প্রকার বললেন। প্রলয় শরীরে, প্রলয় সাগরে ভগবান সত্যব্রত বললে তিনি তাকে তত্ত্ববাক্য বলেছেন, তত্ত্বজ্ঞান উপদেশ করেছেন। আরে ভগবান স্বয়ং তত্ত্ব, স্বয়ং জ্ঞান। আর স্বয়ং যদি বলেন তাহলে কীরকম? তিনি স্বয়ং হচ্ছে তত্ত্বজ্ঞান স্বরূপ, তত্ত্বস্বরূপ, জ্ঞানস্বরূপ। আর তিনি যদি বক্তা হন তাহলে আর অজ্ঞান থাকবার রাস্তা পায়? পুরাণ সঙ্গীতাং দিব্যাং সাংখ্য যোগ ক্রিয়াবতী সত্যব্রতর সদাদর্শে আত্মবুদ্ধম অশেষত। তো সেই ভগবান রাজর্ষি সত্যব্রত নিগত দিব্য সাংখ্যযোগ ক্রিয়া প্রতিপাদী পুরাণ সংহিতা ও নিজ রহস্য নিঃশেষে বর্ণন করলেন। অশ্বশীত ঋষিবিখ্যাত আত্মতত্ত্ব পথক্ষয় ব্যাসীন ভগবতা প্রত্যং ব্রহ্ম সনাতন। এখন নৌকায় প্রবিষ্ট সত্যপ্রসাদ ঋষিগণের সঙ্গে ভগবানের এই যে বর্ণিত সিংহ বর্ণিত আত্মতত্ত্ব সেনা সনাতন ব্রহ্মতত্ত্ব তারা সফল করেছেন শ্রীমৎস ভগবানের শ্রীমুখ থেকে।
শ্রবণ করে। অশ্বসীদ ঋষিবি সম্যক আত্মতত্ত্ব সংশয় নাব্যাসীন ভগবতা প্रोक्तं ব্রহ্ম অতীত প্রলয়োপায় উত্থিতায় সবেদসি হত্বা আসুরাম হয়গ্রীব বেদানাং প্রত্যারোধ হরি হরি সার্বভৌম মন্ডলকারীয় প্রলয়ে অবসানে সেই হরি হয়গ্রীব অসুরকে বিনাশ করব নিদ্রা থেকে উচ্চিত হয়ে ব্রহ্মাকে বেদ দান করেছে। ভগবান ওই যখন ব্রহ্মা নিদ্রা হয়ে যাচ্ছে মানে গোটা বিশ্ব ধ্বংস হয়ে একান্ন হয়ে যাবে, সেই সময় ব্রহ্মা বেদ মুখ থেকে বেরিয়ে চার মেঘ কয়েকদিন অসুর তাকে হরণ করে দিয়েছে। সেইটা সঙ্গে সঙ্গে ভগবান হয়গ্রীব মূর্তি ধারণ করে তার কাছে হরণ করে ব্রহ্মাকে দিয়ে ব্রহ্মা সেইটা অতীত প্রলয়ে উচ্চতা আবার যখন উত্থিত হয়েছে তা হয়গ্রীবের থেকে হরি হয়গ্রীব তাকে ব্রহ্মাকে দিয়েছেন, ব্রহ্মা আবার বেদ জগতে পাঠান। যদিও কথাগুলো আমরা একটা প্রাকৃত একটা আকৃতি আকার বিশিষ্ট কোনো এক অর্থ যাতে সৃষ্টি সেইটা আমরা বলি এখানে, তো ওখানে একটু অন্যরকম থাকে। আমাদের বোঝাতে গেলে এখানে একটা ঘটনা দিয়ে অবস্থা দিয়ে বস্তু দিয়ে বোঝাতে হবে, না আমরা বুঝতে হবে। সেই জন্যে এই হয়গ্রীব হচ্ছে অত্যন্ত ক্ষিপ্রতা। হয় মানে হচ্ছে ঘোড়া অশ্ব, আমাদের জন্য তার সামর্থ্য বোঝাতে গেলে এই পাম্পটা কয় ঘোড়া না 10 ঘোড়া, 10 ঘোড়া মানে 10টা অশ্ব হসপার বলবে, তাহলে অশ্ব আনতে হয়েছে, ওটা তার এর পাওয়ারটা কথা কিন্তু অশ্ব আনতে হয়েছে। এখানে সেই ব্যাপার, এখানে যে হয়গ্রীব বলছে ওই ব্যাপার পাওয়ার অজ্ঞান রূপ যে হয়গ্রীব মানে অজ্ঞানটা এত ক্ষিপ্র তাকে অশ্বস্বী করবে, সেই অজ্ঞান রূপ অন্ধকার ওই বেদ উচ্চারণ ওটাকে ঢাকিয়ে দেবে, তার মধ্যে চুরি করে দেবে। আবার ক্ষিপ্র গতিতে সেই যে আবার অশ্বরূপী ভগবান সেও শক্তি প্রয়োগ করে ওই অজ্ঞানকে সরিয়ে দিয়ে আবার বেদকে প্রকাশ করে দিয়ে, এইগুলো ব্যাপার আছে এর মধ্যে একটা এইসব, সেটাকে বলে বোঝালে কী করে। সেই জন্য এই অশ্ব দিয়ে ঘোড়া দিয়ে যে হয়গ্রীব মুখ ভগবান হয়গ্রীব হলেন, এই সবগুলো সব হয়। ব্যাপারটা আছে অন্যরকম, কিন্তু সেই রকম লোকে বুঝবে না, সেই জন্য এই তোমার চরণামৃত ফিল্টার জল চন্দন নারায়ণে দাও, নারায়ণের চন্দন দাও না, চন্দন দিয়ে ইয়ে স্নান করার পর নারায়ণকে তিলক করে দিতে হয় আর ইয়ে অলকা করে দিতে হয় চন্দন দিয়ে, তারপরে ভালো করে চন্দন তুলসীতে কথা লেপটি উপরে দিতে হবে, নিচে দিতে হয়, ফুল টুলে থাকে আবার ফুলেও চন্দন দিতে হয়, চন্দন কম করে করবে। আমার চরণামৃত দেখছে একবার ফিল্টার মিনারেল রয়, আমি একটু চন্দনের চরণামৃত ঘোলাতে হই, চন্দন থাকে, চন্দনের গন্ধই নেই কেন, একটু চন্দন থাকে, এ যখন করতে কোথায় হতো ঘোলাতে থাকে, চন্দন কম না, চন্দন একটু ভালো করে না, আর ফুলিও একটু চন্দন দেবে, সব ফুটুলোর মধ্যে গড়ে গড়ে ঘোরা, চন্দ্রের বন্ধও হয়, একটা অন্যরকম ইয়ে হয়, এই জন্য একদম মিলালি হয়। শব্দব্রত রাজা জ্ঞান বিজ্ঞান স্বামী বিষ্ণু প্রসাদাত কল্পে অস্মিন ন্যাসী বৈবশত কল্পে কালে অস্মিন নাসি বৈবশত, বলছে সেই যে শব্দব্রত রাজা মুনি জ্ঞান বিজ্ঞান সংযুক্ত হয়ে যায় ভগবান মৎস্যদেবের উপদেশে বিজ্ঞান সমন্বিত
বিষ্ণু প্রসাদে এই কল্পে তিনি এই বৈবস্বত মনে হয়েছেন। সত্যব্রতস্ব রাজর্ষি মায়া মৎস্য সাজিনা সংবাদং মহদাখ্যান সূত্র মুচ্যতে ক্লীশা। সত্যব্রত রাজর্ষি মহামৎস্য ভগবান সিংহধারী একসিংহধারী সাজিনা ভগবান শ্রীহরি এই যে মহৎ আখ্যান শ্রবণ করি কি হয় না, এই যে যাবতীয় দুঃখপূর্ণ এই যে সংসার তার থেকে মুক্তিপ্রাপ্ত হয়। অবতার হরের জয়ম কীর্তির অন্নহং নরঃ কল্পস্পর্শ সিদ্ধতি সজাতি পরমান সংকল্পাত স্পর্শ সিদ্ধতি সজাতি পরমান। অবতার হরের অয়ম কীর্তি যে নর এই যে ভগবানের অবতার কথা শ্রবণ করে। অবতারে অনেক রহস্য আছে, সেগুলো আচ্ছন্ন থাকে, বাইরে অবতারের কথাগুলো বলা হয়েছে, কিন্তু যদ্যপি সেটার মধ্যে প্রবেশ করে না, কিন্তু বাইরে তথাপি যে অবতারের মহিমা শ্রবণ করবে তার অন্তরে যা যা আছে সেগুলো যদি শ্রদ্ধাপূর্বক ভগবানের কথা শ্রবণের জন্য প্রীতি ভক্তিপূর্বক শ্রদ্ধাপূর্বক শ্রবণ করে, তো ওই অবতারের যে রহস্য আবৃত আছে সেই রহস্য আপনি উদ্ভাস করেন শ্রদ্ধার দ্বারা, বিশ্বাসের দ্বারা, ভক্তির দ্বারা সব প্রাপ্ত হয়ে যাবে। কিন্তু আচ্ছন্ন থাকে অবতারটা, ওই আচ্ছন্ন যেন হয় কি করবে, হয়ে দিন কেন রে বাবা, ঘোড়ার মুখ হয়ে আসা কি প্রয়োজন আছে, হয়ে দিন কেন হওয়া দরকার না, এই রহস্য আছে। হয়ে দিন ঘর কেন হবে? প্রলয় পয়সী ধাতু সত্য সত্যের মুখ্য ভূ শ্রুতি গমন শ্রুতি গণ মপনিকা প্রত্যুপাদত্ত হত্যা ইতিজাম কথায় যো ব্রহ্ম সত্য প্রচোদ প্রধান তমখিলং হেতু জিম্ভমি নটুস্মি। প্রলয় পয়সী ধাতু, আর ওইটাকে নিয়ে সেখানে প্রলয় পয়সী জলে ধৃতমান। প্রলয় পয়সী ধাতু সত্য সত্যের মুখ্য। প্রলয় পয়সীতে প্রলয় জলেতে যিনি সপ্তর্ষি মুখ্যদের সব নিয়ে শ্রুতিগণ উপনীত প্রত্যুপদত্ত হয়, তিনি শ্রুতিগণে উপনীত। হ্যাঁ, যে শ্রুতিগণের দ্বারা শ্রুতিগণের যে কীর্তিটা প্রলয় পয়সে বিচরণশীল ভগবান মৎস্যদেব, তিনি সপ্ত শক্তি অর্থাৎ নির্দাবিত সৃষ্টি শক্তি রহিত ব্রহ্মার মুখ থেকে যে পেয়েছিলেন সেইটিকে নিয়েছিলেন এই হয়গ্রীবের কাছ থেকে, সেই মুখে ব্রহ্মাকে অর্পণ করে সপ্তর্ষিগণের সমীপে ব্রহ্ম প্রতিপাদ পুরাণ উপদেশ করেছিল। হ্যাঁ, আমি সেই মায়া মৎস্য নিখিল কারণস্বরূপ, যে দ্বিতীয় মকথয় যথা ব্রহ্ম সত্যব্রথা, সত্যব্রথা এবং ঋষিগণের প্রদত্ত সেই কথা আমি কীর্তন করেছি। সবচেয়ে সমীপ ব্রহ্মার প্রতিপাদক যে পুরাণ উপদেশ করেছি, আমি সেই মায়ামৎস্য নিখিল কারণস্বরূপ, আমি শিখিয়েছিল ভগবান শ্রীহরিকে মায়ামৎস্য জিম্ভ্রমী। হ্যাঁ, তো অখিল হেতু জিম্ভ্রমী নত। নমস্কার। অষ্টম স্কন্ধ সমাপ্ত। মাস পণ্ডিত তিরুভাব, মাস পণ্ডিত তিরুভাব, আচ্ছা, এটা আরম্ভ করি শেষে পরে বলছি। श्रीमद् भागवतम श्री गुरुपुराणोपनिषद श्रीमद् भागवतम नवम स्कंध प्रथमोध्याय श्री राजोवाच वर्णन्तानि सर्वाणि चैत्यानि सुतानि विद्यान्य अनंत विद्या सहरस्तत्व पितानि। এই পরীক্ষিত মহারাজ বলছেন বর্ণন করানি সর্বাণী,
এ সর্বমন্বন্তরের কথা আপনার কাছে আপনি কীর্তন করেছেন, আমি শুনেছি। বিজ্ঞানী অনন্ত বীর্যস্বর, অনন্ত বীর্য, অনন্ত শক্তি সম্পন্ন যে ভগবান, তার চরিত কথা আপনি সেই তার মধ্যে যে ভগবান অবতীর্ণ হয়েছে শরীরে আদি করেছেন, এই সমস্ত কথা আপনি কীর্তন করেছেন। যশো সত্যব্রত নাম রাজসিদ্ধ বীরেশ্বর জ্ঞানং জ্যোতির কল্পান্তে লেভে পুরুষ সেবয়া সবৈ বিবৎসত পুত্র মনুরাশি দিতি সুতম তত্তস্তস্য সুতাত্মা ইক্ষাকু প্রমুখানিতা। যশৌ সে সত্যব্রতের নাম যে রাজসী যোগেশ্বর, তিনি যে অধিপতি ছিলেন, যিনি অতীত যুগাবসানে ভগবদারাধনার দ্বারা তত্ত্বজ্ঞান লাভ করেছিলেন, সেই বিবস্বানের পুত্র তিনি পরবর্তীকালে বৈবস্বত মনু, বর্তমান যিনি মনু, যার নামেই মন্বন্ত বৈবস্বত মন্বন্ত, এটা ছিল সেই পুরুষই তিনি বিবস্বাদের পুত্র, মনুর আসলে কৃষ্ণ। বিবস্বান হচ্ছে সূর্যের পুত্র হয়ে প্রকাশিত হয়েছে। তত্ত্ব